যে তিনজনের নামে তোমাদের আপত্তি এবং নানান ধরনের কর্মকাণ্ড তারা করেছে বলে তোমরা দাবি করছো, আমরাও নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, তাদের তিনজনের এখান থেকে বদলিজনিতভাবে তারা উন্নত যাক, সেটা আমাদের সবারই সিদ্ধান্ত। সেই প্রেক্ষিতে একটা চিঠি দেওয়া হয়েছে সুপারিশ সহ। সেটা আমাদের এখানে কিন্তু তোমরা জানো সরকারি চাকরি কিন্তু নিয়ম আছে, এটা আমরা কেউ পারবো না, এটা ডিজি মন্ত্রণালয় তাকে অর্ডার করবে। কিন্তু এখানে আমরা প্রস্তাব রাখতে পারি যে লোকাল সিদ্ধান্ত অনুসারে সমস্ত শিক্ষকদের মানে ইয়ের মুখেই, মানে সবাই কোনো আপত্তি করে নাই, সবারই সম্মতি কমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা প্রিন্সিপাল স্যার একটা অর্ডার দিছে, এটা তোমরা নিতে পারো, এটা তোমাদেরকে কপি নিতে পারো। হ্যাঁ, ও স্মারক নোটিশ দিয়ে তো, এই যে স্মারক নোটিশ আছে তো, স্মারক নাম্বার আছে, স্মারক আছে, সব আছে। স্যার এখানে সিল নাই কেন? কোথায় নাম লেখা সিল দেওয়া লাগে না তো? না না না, নাম লেখা সিল লাগে। স্যার মিনিস্ট্রিতে প্রতিলিপিগুলো যাবে না? এটা মিনিস্ট্রিতে, এটা মন্ত্রণালয় যাবে এক কপি, তোমরা নিতে পারো স্যার এক নাদির কপি। স্যার আর নুরুজ্জামান স্যারের পদত্যাগ পত্রটা কোথায়? ওনারা পদত্যাগপত্র দিছে, ওই যে স্যারের কাছে, স্যারের পদত্যাগপত্র না দিলে এটা দেখা যায় না, এটা দেখা যাবে না তো। আর এই কপিটাও তোমরা নিতে পারো, এটা নাও, আর বাকি দুইটা কপি তোমরা পাবো, ওদেরকে দিয়ে দিব। নাদির স্যার আর ইয়ার স্যারের কপি দিয়ে দিব। স্যার আপনি পড়ে শোনান। তোমরা আমাদেরকে সিদ্ধান্ত বললা না সিদ্ধান্ত নেওয়ার জন্য? এই সবাই শোনো, এ বাবা মোবাইলটা নাও, নাহলে দেখতে পাবে না আমাকে। যমুনা, আরে বাদ, তুমি তো এবার নায়ক। শোনো, তোমরা যেটা বলছিলা স্মারক নম্বর দিয়ে বরাবর সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা দৃষ্টি আকর্ষণ করতে হয়। যুগ্ম সচিব প্রশাসন, মাধ্যম মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা। বিষয় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের নিম্নোক্ত শিক্ষক চিকিৎসকগণের বদলির আবেদন প্রেরণ প্রসঙ্গে উপরোক্ত বিষয়ের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুরের সমন্বয়ক ছাত্রছাত্রী অত্র কলেজের ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে নিম্নোক্ত শিক্ষকগণকে অত্র মেডিকেল কলেজ হইতে জরুরি ভিত্তিতে অন্য বদলির জন্য জোর সুপারিশ করা হইল। 1, অধ্যাপক ডাক্তার সৈয়দ নাদির হোসেন, কোড নম্বর 42,271, উপাধ্যক্ষ অর্থ সার্জারি, অন্যত্র বদলি। অধ্যাপক কান্তারায় রিমি, অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি, অন্যত্র বদলি। ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক মেডিসিন, অন্যত্র বদলি। এমত অবস্থায় বর্ণিত কর্মকর্তাগণের বদলির বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার বরাবরে প্রেরণ করা হইল। এইটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে স্যার মোবাইলেও কথা বলবেন, মোবাইলেও জানাবেন, এরকম একটা ব্যাপার চলতেছে আমাদের, নাহলে ছাত্ররা ক্লাসে আসতে চাচ্ছে না, আমাদের ক্লাস চালু হবে না। আপনারা দ্রুত এটার ব্যাপারে পদক্ষেপ নেন। এই এখনো হইচই করা সব, এই দাঁড়াও 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 দাঁড়াও, আরে ভাই দাঁড়াও দাঁড়াও ভাই, একটু আসতে পারো, চুপ করে এখনই সব তোমরা যা চাইলা তো তাই তো বলে ফেললাম, আমরা তাও করে ফেললাম। আর 1জন 2জন বলো, হঠাৎ করে বললে তো আমরা বুঝতে পারবো না। তোমরা তো বাবা বুঝতেছো না রে বাবা, এই কপিতে লেখার সম্ভাবনা ক্ষমতা আছে যে আপনারা ওই মিনিস্ট্রি থেকে লিখে বলে দেন এরা এখানকার এক্সটার্নাল হতে পারবে না? এটা কি সম্ভব? এটা আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নেব, আমরা তাদেরকে এক্সটেনশন নিব না। তোমরা এই দাঁড়াও, এত অল্পতে এত খুশি হচ্ছে কেন? তোমরা আমার কথায় খারাপ ভাবে নিও না। তোমাদের এমন ভাব ওনারা থাকলে পাস হবে না, আপনারা থাকলেই পাস, তা কিন্তু না। মেডিকেলের ছেলেদেরকে পড়াশোনা করেই পাস করতে হবে, কেউ থাক না থাক, এটা মনে রেখে দিবা। কিন্তু কথা মনে থাকবে, অফিসিয়ালি আমাদের অফিসিয়ালি আবার এই বাবারা শোনো, অহেতুক বেশি
উল্টাপাল্টা কথা বাবারা বলবো না। আমরা কিন্তু মনে করো না যে একেবারে পথের মধ্যে বসে গেছি, এটা মনে করো না তোমরা। একদম সিন্ডিকেটের সবার মত নিয়ে কথা বলতেছি আমি এখানে। এমন কিন্তু কথা বলো না, এমন কিন্তু কথা বলো না আমরা স্যাররা আবার ক্লাস বন্ধ করে দিই, আমরা ক্লাস নেবো না মেডিকেল কলেজে। অতএব দয়া করে আমরা টিচার হিসেবে কথা বলতেছি, অনুরোধ করতেছি তোমাদেরকে এই দিক ওদিক টক করবা না, যা বলবা সরাসরি কথা বলবা। আমরা কারো দয়ায় কোনোদিন চলি নাই, কথা মনে থাকবে কথাটা। আমরা যোগ্যতা দিয়ে যে ডিগ্রি নিয়ে এসেছি, তোমরাও পারবা। শোনো, এই জন্য অফিসিয়ালি যেটা করার অফিসিয়ালি করা হলো। দাঁড়াও, ওগুলা পরে তোমরা মেডিকেল সায়েন্সের ছেলেরা আমাদের সাথে বসবা। এখানে আমার বাইরের ছেলেরাও আছে, ওরা আমাদের ইন্টারনাল ব্যাপার পরীক্ষা টরীক্ষা অনেক কিছু জানে না। তোমরা একটা বলবা, ওনারা ওটা নিয়ে কথা বলবে। তোমাদের সাথে কি আমাদেরকে বসাবসি আজকেই শেষ, না আজকে থেকে তোমাদের সাথে সব সম্পর্ক শেষ? তোমরা ছাত্র, আমরা টিচার। হ্যাঁ সেটা বলো স্যার। শুরু হলো, আমরা বারবার বসবো, বারবার আলোচনা করব এই ক্যাম্পাসের ভালোর জন্য। আমরা এত হাততালি দেওয়ার দরকার নাই বাবা। আমরা আমাদের যারা বাইরের বৈষম্য বিরোধী ছাত্ররা আসছে তাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি, তোমরা আমাদের ক্যাম্পাসে আসছো এই জন্য। আমাদের আদার্স যে সমস্যাগুলো আমরা বসে অনেকগুলি মনে হয় সমাধান করতে পারবো। আর পরীক্ষক কাকে নিয়োগ করব, কাকে করব না, এটা আমাদের কাছে অনেকটা ক্ষমতা আছে। এরপরে রাজশাহী আমাদের এখন মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে রাজশাহীতে, তোমরা যারা বাইরের রাষ্ট্রে শুনে রাখো, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা করে পাঠিয়ে দেয়। এই শোনো, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা করে পাঠিয়ে দেয় যে আপনি আজকে নীলফামারীতে আমি যেমন নীলফামারী পরীক্ষা নিয়েছিলাম, অমুক জায়গায় পরীক্ষা নেবেন। হ্যাঁ, তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করতে পারো, স্যার আপনারা একটু বলেন সাদেক স্যার যদি পরীক্ষা নিতে না আসে। আমি আমারটাই বলতেছি, কথা বুঝতে পারছো বাবা, যে আমাদের এখানে সাদেক স্যার পরীক্ষা নিতে আসলে আমাদের অসুবিধা হবে, ওনাকে আমরা পরীক্ষা নিতে দিব না। তাহলে এখানকার এনারা পাঠাবে না, কথা বুঝাতে পারছি? এই জন্য একদম ঠান্ডা মাথায় সুষ্ঠুভাবে তোমরা আমাদের এই সমাধানগুলো হয়ে গেল। তোমরা যে যার জায়গায় যাও, আমরা একটু বাসায় যাই, আমাদের তো ঘর সংসার মেডিকেল সব আছে, ওয়ার্ড আছে, আমরা আমাদের স্বাভাবিক কাজ করি। যে কাজটা আমাদের এখানে, আবারও লাস্ট কথা, যে কাজটা এখানে বৈষম্য বিরোধী হবে সেই কাজটা আমরা এখানে করব না, এটুকু আশা দিচ্ছি তোমাদেরকে, কথা দিচ্ছি। শোনো, এই মবে একজন টিচারের কি আসা সম্ভব তোমরা মনে করো বাবা? ওনাদেরকে আসতে হবে তো, আমরা প্রটোকল দিয়ে নিয়ে আসবো। ওনারা এসে ওনারা কথা দিয়েছে আর্মির প্রটোকলে আসবে স্যার, সমস্যা নাই তো। আর্মি এখন তোমার যাতে কথা শুনবে আমার থেকে 10 গুণ বেশি শুনবে, কথা বোঝাতে পারছি আমি? তুমি যে প্রটোকল দিতে পারো এই দিনাজপুরে, তার থেকে 10 গুণ প্রটোকল আমি দিতে পারবো, কথা বুঝতে পারছো? আমরা চাচ্ছি কি, শোনো বাবা, সব তো হয়ে গেল, এখন এখানের অনেক দিনের ওনারা ছিলেন, ওনারা নিজে এসে লিখিত দিয়ে চলে যাক। তাহলে শোনো, তুমি আমাকে কাজ করাতে পারবা শালা বলে, বাবা বলেও। তো আমাকে যদি বাবা বলে কাজটা করাতে পারো, আমাকে শালা বলবা কেন? কথা বোঝাতে পারছি? আর দরকার আছে বাবা, তুমি আমাকে আমার কথা বুঝছো? তোমরাও ছাত্র, আমি তো একটা বাবা, তাই না? ছাত্রলীগের কেউ থাকতে পারবে না স্যার, আমি বলি। আচ্ছা, এইটা আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা শোনো, এটা জানি, ওটা না থাকবে না কোনো চাপ নাই আর কি ভয় করো? আর ও আগে ছিল তা জানি আমি। শোনো, হ্যাঁ এখন শোনো বাবা, এখন শোনো, অন্য যেগুলা তোমরা আছো, তোমাদেরকে সত্যি কথা চা খাওয়াতে পারলাম না, কিছু মনে করো না, কিন্তু আমাদের ছাত্ররা আছে সব, তো আমি ওই যে আমার তামজিদের আছে, আমার ছেলের বন্ধুরাও আছে, আমরা ওদের সাথে বসে হঠাৎ করে তোমরা যদি বলো, হঠাৎ করে সব সিদ্ধান্ত নিতে পারবো না বাবা, আমাদেরও কিছুটা বাইন্ডিংস আছে। তবে হ্যাঁ, কোনটা তোমাদেরকে কপি দিব আজকে মতো তোমরা থাকো, আমরা আমাদের ছাত্রদের সাথে বসে, আমাদের বিচক্ষণ ছাত্ররাও আছে, ওরা মিলে আমরা ভালো সিদ্ধান্ত নিব বাবা। একটু জানি বাবা। আচ্ছা না, এখন তাহলে এই যে আমার ছাত্ররা আছে,
তোমরা একটু একটা কথা বলি বাবা, তোমরাও ছাত্র, আমার ছাত্র, আমার ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ছেলেরা আছে, এরা সহ আমরা বসে একটা সিদ্ধান্ত নেব বাবা, ঠিক আছে? একটু ভরসা রাখো বাবা। তাহলে কতক্ষণে, মানে আপনি যেটা বললেন, তাহলে ওনারা কখন আসে? এটা ওনারা সাইন করে চলে গেছে, তোমাদের যখন ইয়ে হয়েছে আমরা সবাই বসছিলাম। সত্যি গোপন গোপন কথা কিছু বলার দরকার নেই, ওনারা তো নিজেকে বাঁচানোর জন্য চলে যেতে হবে, কথা বুঝছো বাবা? তারা ইয়ে করে তারা চলে গেছে, এটা খালি বললাম, এটা বাইরে বলার দরকার নেই। ওটা সব কিছু আমার এই ছাত্ররা আছে, সব পেয়ে যাবে বাবা। বলো বাবা। আমাদের প্রথম দাবি ছিল এই তিনটার মধ্যে বদলে পরবর্তীতে ছাত্রদের কোনো হেনস্থা যেন না করে, আর তৃতীয়ত পরবর্তীতে ওদের যেন কোনো তদন্ত হয় না, আপনাদের তদন্ত হয়, এটা যেন না হয়। এই তিনটা আর এই বদলের এটা আমাদেরকে দিয়ে দেন, আমরা এখানে সবাইকে চলে যাই। ওটাই তো, ঠিক আছে, ফটো তুলে পাঠিয়ে দেন। এটা সেটা আরো দুইটা এটা কিসের? এই জায়গায় 2 নাম্বার পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে যারা ছাত্রলীগ করছে অন্যায় করছে তাদেরকে ছাত্রলীগের এখানে বলছি না এখন, এখানে সাইন আছে এবং এটা অফিসিয়ালি ভাবে করা হয়েছে। তাহলে এটা সহ একটু দিয়ে দেন আমাদেরকে, আমরা চলে যাই।